হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি বাসায় কালাভুনা রান্না করে খাই। কালাভুনা রান্না করার জন্য আমি নিয়েছি রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা। এটা দিয়ে রান্না করলে খুবই মজা হয়। প্রথমে আমি গোশটাকে সুন্দর করে কয়েকবার করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা লো হিটে রাখতে হবে যাতে বেরেস্তাটা পুড়ে না যায়। এই তো আমার বেরেস্তাটা রেডি। আর এটার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলে মচমচা থাকে। কালাভুনা মশলার প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট থাকে। ছোট প্যাকেটে হচ্ছে রাঁধুনি মশলা আর বড় প্যাকেটে হচ্ছে রাঁধুনি রেডিমিক্স কালা মশলাটা থাকে। ধুয়ে রাখা গোশের মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই পেঁয়াজ দিয়ে দেব। আমার যতটুকু পরিমাণ আমি পরিমাণ মতো দিয়ে দেব। আর এটার সাথে আমি আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। তারপর আমি আদা বাটা দিয়ে দেব আমার পরিমাণ মতো। আপনারা রান্না করতে গেলে আপনাদের যতটুকু পরিমাণ ততটুকুই দেবেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। এটাও আমি আমার পরিমাণ মতো দিয়েছি। যার যতটুকু দরকার ততটুকুই দিবেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর আমি এটার মধ্যে ছোট্ট প্যাকেটে সেই রাঁধুনি মশলাটা দিব। আর রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলাটাও দিয়ে দিব। 1 প্যাকেট দিয়ে 2 কেজি গোশ রান্না করা যায়। তারপর একটু সয়া সস দিয়ে দিলাম। বেরেস্তা ভেজে রাখা তেলটা দিয়ে দিলাম। কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। সুন্দর করে মাখানো হয়ে গেলে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা থেকে একটু পানি ছেড়ে দিবে। তারপর আমি এটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় দিয়ে আমি হাই হিটে বলক ওঠা পর্যন্ত এটাকে জাল করব। তারপর বলক চলে আসলে তখন আমি এটাকে লো হিটে দিয়ে দিব, কারণ জোরে জাল করে রান্না করা যাবে না, তাহলে এটা পুড়ে যেতে পারে। যেহেতু এটাতে মশলার পরিমাণটা একটু বেশি, তাই আমাদের এটা বারবার নাড়াচাড়া দিতে হবে। দেখতেই পাচ্ছেন জাল দেওয়ার পরে কতটা পানি বের হয়ে গেছে। এখানে তেলটাও ভাসছে। এই পর্যায়ে আমি একটু একটু করে পানি মেশাবো, গরম পানি। একবারে পানি দিবেন না। আমি কিন্তু এটা বারবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তারপর দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। আমার এখানে সিদ্ধ হয়েছিল না, তাই আমি আরেকটু পানি দিয়ে এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন এই তো হয়ে এসেছে। এটাকে আমি এখন বাগার দিব। বাগারটা অবশ্যই সরিষার তেল দিয়ে দিবেন, তাহলে খেতে বেশি মজা হবে। আমি এখানে রসুন আর শুকনো মরিচটা দিয়েছি। এটা একটু লাল লাল হয়ে গেলে এটা আমি মাংসের মধ্যে ঢেলে দিব। আমার কালা ভুনাটা প্রায় রেডি। এটা এখন আর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। এই তো আমার কালা ভুনার ফাইনাল লুক। আমি এটা একদমই আমার মতো করে রান্না করেছি। এক একজনের রান্না এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেউ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।